আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাবুর রহমান ট্রাভেল ব্লগস ইন অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে যাচ্ছি ম্যাজিক আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা এখন রিক্সাতে আছি। অবশেষে আমরা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে এসে পৌঁছালাম। আমরা এখন সকালে নাস্তা করব। সকালের নাস্তা শেষ করে এখন আমরা ম্যাজিক আইল্যান্ডে যাব, প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমরা এখন ম্যাজিক আইল্যান্ডের গেটে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করে আমরা এখন ডাইনোসর পার্কে আছি। এখান থেকে আমরা ওয়াটার পার্কে যাব। কিছুক্ষণ হাঁটার পরে তারপর আমরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সবাই আমরা একসাথে প্রবেশ করলাম। আমাদের এসএসও বা সবাই একসাথে মিলন মেলা আজকে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন সবাই, সাথে আমি শ্রাবণকেও নিয়ে এসেছি। শ্রাবণে এসে খুবই খুশি। দেখতে পাচ্ছেন এখন আমরা আছি হলো ডাইনোসর পার্কে। দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ডাইনোসর। শ্রাবণে দেখে তো খুবই খুশি। আমরা এই প্রথমবারই আসলাম ম্যাজিক আইল্যান্ডে। আমরা এর আগে অনেকবার আমরা ফ্যান্টাস্টিক কিংডম গিয়েছিলাম, কিন্তু এই জায়গার মতন এত সুন্দর আমরা ফ্যান্টাস্টিক কিংডম এত সুন্দর যে এমন ঢাকা শহরের মধ্যে এমন খুবই কাছে এত সুন্দর জায়গা আমরা আগে ভাবতে পারিনি। এত সুন্দর জায়গা যে আসতে পারবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডাইনোসর পার্ক, দেখেই খুবই খুশি লাগছে। শ্রাবণকে নিয়ে আসলাম, শ্রাবণও খুবই হ্যাপি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ডাইনোসর পার্কে ঘুরে তারপর আমরা ম্যাজিক আইল্যান্ডে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন সব ডাইনোসরকে, মনে হচ্ছে কি সব জীবিত ডাইনোসর। শ্রাবণে দেখে তো খুবই খুশি ডাইনোসরগুলো দেখে। এখানে আমাদের বাসার থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগেছে। আর আমরা যখন নন্দনে যাই তখন আমাদের প্রায় 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা মতন সময় লাগে। আর ঢাকা শহরের খুবই কাছে, তো তার জন্য আমাদের আসতেও কোনো সমস্যা হয়নি। আমরা বাসার থেকে আমরা কদমতলি পর্যন্ত আমরা এসেছি রিক্সাতে করে। তারপর কদমতলি থেকে এখানে আসলাম আমরা সিএনজিতে করে ম্যাজিক আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন সব কিছু মনে হচ্ছে কি জীবিত ডাইনোসর। শ্রাবণে দেখে তো খুবই খুশি। আর আমারও খুবই খুশি লাগছে যে এত সুন্দর পার্কটা, ঢাকা শহরের মধ্যে এত সুন্দর পার্ক প্রথমবার দেখলাম। এর আগে আমরা কোনো সময় আসিনি এই পার্কে, এই প্রথমবারই আসলাম ম্যাজিক আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন সবাই দেখে খুবই খুশি। সব কিছুই মনে হচ্ছে জীবিত। আমি আর শ্রাবণ কিছু কেনাকাটা করলাম এখান থেকে। আমরা এখন ওয়াটার কিংডমে প্রবেশ করব। অবশেষে আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করলাম। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গোসল করার জন্য নামবো। এখন বাজে হলো 11টা। আমরা সকাল 10টার সময় এসে পৌঁছালাম বাসার থেকে ম্যাজিক আইল্যান্ডে। আমাদের সকালে নাস্তা করতে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগেছে। তারপর আমাদের গ্রুপের সবাই এখন বাহিরে, সবাই আস্তে আস্তে সবাই প্রবেশ করছে ভিতরে। আর আমরা 2 জন ঢুকে গেছি আগেই ম্যাজিক আইল্যান্ডে। দেখতেই পাচ্ছেন শ্রাবণ আর আমি। শ্রাবণকে একটা অনেক সুন্দরই লাগছে। এখন শ্রাবণে গোসল করবে। এখনও কোনো কিছু চালু হয়নি, এটা একটু পরে চালু হবে। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, মনটা খুবই ভরে যায়। ঢাকা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে এই ম্যাজিক আইল্যান্ডে প্রবেশ আসতে। শরদির
সাবেক রোভার ভাইদের অসংখ্য ধন্যবাদ, আমাদের এত সুন্দর জায়গায় তারা প্রোগ্রাম দিয়েছে দেখে। আর বিশেষ করে মৃদুল দাদাকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়া আমাকে এত সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ করেছে, তার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখন আমরা প্রথমেই প্রবেশ করলাম পার্কে, এখনও কোনো রাইড চালু হয়নি। আমাদের মধ্যে দুইজন আসতে পারেনি, সালমান ভাই আর মাহিন ভাই। তাদের 150 কিলোমিটার পায়ে হাঁটা ভ্রমণ তারা অংশগ্রহণ করছে, তার জন্য তারা আসতে পারেনি। তারা আসলে এই প্রোগ্রামটা আরও অনেক সুন্দর হতো। ভাইয়াদেরকে অনেক মিস করছি প্রোগ্রামে। দেখতে পাচ্ছেন শ্রাবণে কত খুশি হয়ে গেছে, শ্রাবণে এসে খুবই খুশি। দেখতেই পাচ্ছেন এটা হলো বাচ্চাদের, এটা হলো স্মল চিলড্রেন ওয়াটার পার্ক। এখানে এখন শ্রাবণে গোসল করবে। কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, দেখে আমার মনটা খুবই ভরে গেল। শ্রাবণে এসে খুবই খুশি হয়েছে। আর ঢাকার মধ্যে যে এত সুন্দর জায়গা একটা আছে, আমরা আগে শুনতাম যে ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে, কোনো সময় ভাবতেও পারিনি এই জায়গাটা এত সুন্দর হবে। আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড প্যাকেজ আছে, যেমন ডাইনোসর পার্ক, ওয়াটার পার্কে সকল রাইড আর দুপুরে খাবার সহ 750 টাকা। এখানে 500 টাকাও আরেকটা প্যাকেজ আছে, 3 ফুট থেকে 4 ফুট পর্যন্ত। ডাইনোসর পার্ক, তারপর ওয়াটার পার্কের সকল রাইড, তারপর দুপুরের খাবার, তারপর একটা রাইড করতে পারবে, ওটা হলো 520 টাকা। স্টুডেন্টদের জন্য প্যাকেজ আছে 750 টাকা। 750 টাকার মধ্যে আমরা ডাইনোসর পার্কে প্রবেশ করতে পারবো, তারপর ওয়াটার পার্কে প্রবেশ করে সব রাইডে উঠতে পারবো, তারপর দুপুরে লাঞ্চ আছে, তারপর একটা রাইড আছে, সব মিলিয়ে 750 টাকা। ফ্রেন্ড আর ফ্যামিলির জন্য আরেকটা প্যাকেজ 120 টাকা, যেমন ওইটার মধ্যে থাকবে ডাইনোসর পার্ক, তারপর ওয়াটার পার্ক, তারপর তারপর 3টার মতন রাইড, তারপর সকালের দুপুরের খাবার সব সহ 820 টাকা। আরেকটা প্যাকেজ আছে ওনাদের আগে 1400 টাকা সকল রাইড, তারপর ওয়াটার কিংডম, তারপর সকালে দুপুরের খাবার সব কিছু সহ ওনাদের 1400 টাকা প্যাকেজ ছিল। এখন ওই প্যাকেজটা 1000 টাকা সব কিছু সহ। এইখানে রাইড সহ ওয়াটার পার্ক প্রবেশ সব কিছু সহ 1000 টাকা। দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢেউ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আর শ্রাবণ একসাথে গোসল করব। আর আমাদের সাথে যারা এসেছে সবাই এখন ডাইনোসর পার্কে আছে, আর আমরা ওয়াটার পার্কে সবাই আমি আর শ্রাবণ প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ, দেখে মনটা ভরে গেল এত সুন্দর ঢেউটা দেখে। এখন আমরা এই জায়গায়, আমি আর শ্রাবণ এখন এই জায়গায় গোসল করব। দেখতে পাচ্ছেন শ্রাবণে নেমে গেছে, এখন আমি নামবো গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন আশপাশে কত সুন্দর জায়গা, দেখে মনটা খুবই ভরে যায়। এখন আমি নামবো গোসল করার জন্য। ওয়াটার পার্কটা কেরানীগঞ্জে এত সুন্দর, পার্কটা দেখে খুবই মনটা ভরে গেল। আমিও ফ্যামিলিদের সাথে আসব এই পার্কে। এখন আমি নামছি, শ্রাবণকে ধরে ধরে নামাচ্ছি এখানে। আর ঢাকার মধ্যে যদি কম বাজেটে কোনো জায়গায়
ঘোরার চিন্তাভাবনা থাকে আপনাদের, তাহলে এইখানে আসবেন ওয়াটার পার্কে। এখানে প্রবেশ মূল্য খুবই কম, 1000 টাকার মধ্যে আপনি সকল রাইডে উঠে তারপর ওয়াটার কিংডমে সারাদিন, আমরা তো সারাদিনই থাকবো আজকে ওয়াটার কিংডমে, ওয়াটার পার্কে আমরা সারাদিনই থাকবো। দেখতে পাচ্ছেন আমি আর শ্রাবণ এখন গোসল করব। ঢাকা গুলিস্তান থেকে ওয়াটার পার্কে কিভাবে আসবেন আপনাদের খুঁটিনাটি বিষয় এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেভাবে এই ওয়াটার পার্কে এসেছি, আমি মগবাজার থেকে প্রথমে এসেছি গুলিস্তান থেকে আমরা রিক্সাতে করে তারপর এসেছি কদমতলি থেকে এখানে এসেছি। আপনারা যদি আসতে চান তাহলে আপনারা প্রথমে গুলিস্তান আসবেন, যদি কেউ ঢাকা থেকে আসতে চান কিংবা সাভার থেকে আসতে চান গুলিস্তানে আসবেন। গুলিস্তান থেকে আপনারা কদমতলি আসবেন, জনপ্রতি ভাড়া নিবে, বাসে 10 টাকা করে ভাড়া নিবে। আবার ওইখান থেকে এখানে বাসও আছে, ডাইরেক্ট বাস যেগুলো নবাবগঞ্জের দিকে যায়, ওই বাসগুলো আপনার ওয়াটার কিংডমেও নামায়, কিন্তু ওনারা সহজে নিতে চায় না। আপনারা আসার সময় ভেঙে আসবেন, যেমন গুলিস্তান থেকে কদমতলি আসবেন, কদমতলি থেকে যে কোনো সিএনজিতে আপনারা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড বললেই ওনারা এখানে নামাবে, মেন রোডেই নামাবে। ওইখান থেকে আপনার কিছুক্ষণ হেঁটে তারপর এই পার্কে প্রবেশ করতে হবে। আমরা ডাইরেক্ট যদি আপনি আসতে চান কদমতলি থেকে, ওইখানে 150 টাকা কিংবা 100 টাকার মধ্যে সিএনজি পেয়ে যাবে, ডাইরেক্ট ওয়াটার পার্কে নামাবে। আর কেউ যদি নবাবগঞ্জের থেকে আসতে চান তাহলে আপনারা ম্যাজিক আইল্যান্ডে, নবাবগঞ্জের থেকে বিভিন্ন সিএনজি পেয়ে যাবেন ম্যাজিক আইল্যান্ডে। জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে নবাবগঞ্জের থেকে। আর আমরা এখন বাজে হলো 12টা, আমরা এখন শ্রাবণ আর আমি নেমে গেছি গোসল করার জন্য। দেখতেই পাচ্ছেন শ্রাবণে খুবই হ্যাপি। আর এখানে আপনাদের আসতে যদি আপনারা গুলিস্তান থেকে আসেন, আপনাদের 40 টাকা মতন খরচ হবে এই ওয়াটার পার্কে আসতে। আর যদি আপনারা ডাইরেক্ট আসতে চান গুলিস্তান থেকে, তাহলে আপনাদের সিএনজি ভাড়া নেবে 250 কিংবা 300 টাকা মতন নিতে পারে গুলিস্তান থেকে ডাইরেক্ট আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে 400 টাকার মতো নিতে পারে গুলিস্তান থেকে। আর আপনারা যদি ভেঙে আসেন খুবই কম খরচে আসতে পারবেন গুলিস্তান থেকে। আবার যারা নবাবগঞ্জে যারা নারায়ণগঞ্জের থেকে আসবেন তারা সবাই প্রথমে গুলিস্তান আসবেন। গুলিস্তান থেকে আপনারা গুলিস্তান থেকে কদমতলি আসবেন, কদমতলি থেকে সিএনজি পেয়ে যাবেন 20 টাকা করে। আর আমি ফ্যামিলিদেরকেও নিয়ে আসবো এই পার্কে। আমি ঘুরে গেলাম শ্রাবণকে নিয়ে, তারপর ফ্যামিলিকে নিয়ে আসবো। আর কেরানীগঞ্জে তো, তার জন্য আমরা সবাই খুবই কাছে দেখে আমরা বুঝেছিলাম পার্কটা খুবই ছোট হবে, কিন্তু পার্কে যে এত সুন্দর রাইড, আমি প্রথমবার এসে আমি খুবই মুগ্ধ হলাম রাইডগুলো দেখে। আর ওয়াটার পার্কে এত সুন্দর ওয়াটার পার্কটা এত সুন্দর দেখে খুবই মনটা ভরে গেল। দেখতে পাচ্ছেন গোসল করতে এসে শ্রাবণে খুবই হ্যাপি। আর আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে খুবই কম সময়ে আসা যায় ঢাকা থেকে। এখানে আসতে কোনো ঝামেলা নেই। যেমন আমরা ফ্যান্টাস্টিক কিংডম যাই, তারপর নন্দনে যখন গিয়েছিলাম তখন আমাদের প্রায় 2 ঘন্টার মতন সময় লেগেছিল। 3 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের ওয়াটার পার্কে। দেখতে পাচ্ছেন আমি এখন টিউব নিয়ে যাচ্ছি নিচের থেকে। এখানে টিউব সহজে পাওয়া যায় না। এখানে টিউব হলো আপনার 10টা 11টা মতন টিউব আছে এই জায়গায়।
আপনার প্রত্যেকবারই টিউব নিলে আপনি মারামারি করে নিতে হবে, সহজে টিউব পাওয়া যায় না ওয়াটার পার্কে। দেখতেই পাচ্ছেন আমি অনেক নিয়েছি একজন থেকে। তারপর এখন আমি উপরে যাব, উপরে যেয়ে তারপর এই টিউব দিয়ে স্লিপ খাবো উপর থেকে। দেখতেই পাচ্ছেন আমি আর শ্রাবণ যাচ্ছি। এখন আমরা নিচে নামবো কিছুক্ষণের মধ্যে আমরা স্লিপ খেয়ে নিচে নেমে যাব। সবার কাছে ডাবল ডাবল টিউব, এখানে আমার মিনিমাম 10টার 20টার মতন টিউব হবে, ডাবল টিউব। দেখতেই পাচ্ছেন আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, 2জন করে নামছে। এখন আমরাও নামবো। জায়গাটা অনেক সুন্দর, দেখে খুবই মনটা ভরে গেল। এখন আমরা এ ভাইয়ার পরে তারপর আমরা এখন নামবো, আমি আর শ্রাবণ একসাথে নামবো। দেখতেই পাচ্ছেন শ্রাবণ খুবই খুশি এই জায়গায় এসেছে দেখে। একবার স্লিপ খাওয়ার পরে তারপর আমরা আবার আসলাম, উপর থেকে আমরা নামবো। আবার আরেকটা নিয়েছি টিউব, এটা দিয়ে আবার আমরা উপর থেকে নিচে নামবো। একবার শ্রাবণকে নিয়ে নেমেছি, আবার উপরে যাব, শ্রাবণকে নিয়ে নামবো। এই ভিডিওটা শ্রাবণই করছে, আর শ্রাবণের ক্যামেরা খুবই ভালো করে ধরতে পারে শ্রাবণে। দেখতে পাচ্ছেন আমাকে কত সুন্দর করে ভিডিও করেছে। আমি নিয়ে যাচ্ছি আর শ্রাবণে ভিডিও করছে। প্রায় 2 মিনিটের মতন সময় লাগবে আমাদের উপর থেকে নামতে। দেখতে পাচ্ছেন আমি টিউবটা নিয়ে এখন উপরে উঠে গেছি। এখন আর একটা সিঁড়ির মতন আছে, তারপর আমরা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা উপর থেকে নামবো টিউব দিয়ে। এখন শ্রাবণ আর আমি প্রস্তুতি নিচ্ছি উপর থেকে নামার জন্য। দেখতে পাচ্ছেন এখন আমি ফোম টিউবটা দিয়েছি। এখন আমরা টিউবটা দিয়ে নেমে গেলাম শ্রাবণ আর আমি। সামনে শ্রাবণ আছে, আর আমি আগেরটা ভিডিও করতে পারিনি, এবার একটা ভিডিও করব। দেখতে পাচ্ছেন শ্রাবণও খুবই এনজয় করছে, শ্রাবণের সাথে আমিও খুবই এনজয় করছি। এখন আমরা নেমে গেলাম। এখন এখান থেকে আবার অন্যজনকে টিউবটা দিতে হবে। টিউবটা দেওয়ার পরে আবার আমরা এখন পরে স্লিপ খাবো। দেখতে পাচ্ছেন এখানে মানুষ দাঁড়িয়ে থাকে টিউব নেওয়ার জন্য। এখানে টিউব খুবই বেশি না, খুবই কম। এখানে 20টা মতন টিউব আছে, আর মানুষের সংখ্যা বেশি। আর যেহেতু আজকে বন্ধের দিন, মানুষের সংখ্যা তো একটু বেশি হবেই। আমরা আমাদের টিউবটা দিয়ে দিয়েছি। এখন আমরা শ্রাবণ আর আমি স্লিপ খাবো। স্লিপ খাওয়ার পর তারপর আমরা টিউব দিয়ে করব। দেখতেই পাচ্ছেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। শ্রাবণকে এখন ধরে ধরে নামাতে হবে। আর এই জায়গাটা শ্রাবণের খুবই সামনে। দেখতেই পাচ্ছেন শ্রাবণের হাতে মোবাইল ছিল প্রথমে, তারপর আমি শ্রাবণের থেকে আমি নিয়েছি। তারপর এখন আমার আগে শ্রাবণ দেখতে পাচ্ছেন আমি শ্রাবণকে সামনে রেখে তারপর আমি ওর সাথেই নামবো। ওকে ধরে রেখেছি, যদি একসাথেই নামবো, শ্রাবণ আর আমি একসাথেই নামবো। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখন নেমে যাব, স্লিপ খাবো।
একটু ভয় লাগছে, সাবুনকে নিয়ে তো স্লিপ খাবো, তার জন্য একটু ভয় লাগছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আর সাবুন নেমে যাব। এই এখন আমরা নেমে গেলাম, স্লিপ খাচ্ছি। এখন আমরা আবার আটকে গেলাম। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, প্রথমে বুঝেছিলাম এটা পুরোটাই স্লিপ, আর সাবুনে তো সাথে, তার জন্য একটু আর কি ভয় কাজ করছে, আর সাবুনও আটকে গেছে। তারপর এখন আমি আটকে ঠেলা দিচ্ছি। ওই যখন প্রাণী পানির স্রোতটা থাকে তখন আস্তে আস্তেই নামা যায়, যখন পানিটা কমে যায় তখন এই জায়গা এক জায়গা থেকে আমরা রাইড শেষ করলাম। এখন আমরা আবার অন্যটাতে যাব। দেখতেই পাচ্ছেন শ্রাবণ আমার সাথে আছে, শ্রাবণ আর আমি একসাথেই নেমেছি। এখন আমরা শ্রাবণকে নিয়ে আমরা যাচ্ছি আরেকটা রাইডে, আর আমার সাথে আমার ক্যামেরাটাও খুবই ভিজে গেছে। এখন শ্রাবণে অন্য সাইডে উঠবে, আমি অন্য সাইডে উঠবো। সিঁড়িটা হলো ওই পাশে, সবাই সিঁড়ি দিয়ে উঠছে। 3-4 দিন আগের থেকে আমাদের সকাল সকাল বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে। আজকে বৃষ্টি ছিল না সকালে, এটার জন্য আসতে পেরেছি, অনেক সুন্দরভাবে আসতে পেরেছি। আর এই কয়দিন যে বৃষ্টি ছিল, আমরা তো বুঝেছিলাম যে প্রোগ্রামটা মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহর রহমতে আজকে কোনো বৃষ্টি নেই, তার জন্য আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দরই হয়েছে। সকাল আসতে আমাদের কোনো ঝামেলা হয়নি। বৃষ্টি যদি থাকতো তাহলে আমাদের খুবই ঝামেলা হতো, আবার আমাদের প্রোগ্রামও কিছু পরিবর্তন হতো। আর যেহেতু সকালে কোনো বৃষ্টি হয়নি, তার জন্য আমরা সুন্দর মতনই আসতে পেরেছি সকালে। আর সকালে আমরা এখান থেকে নাস্তা করেছি আমাদের শহীদ সোহরাওয়ার্দী সব সাবেক রোবারদের সাথে, আমরা সবাই মিলে একসাথে সকালে নাস্তা করেছি। এখন সবাই ওয়াটার কিংডমে প্রবেশ করেছে। আমরা এখন শ্রাবণ আর আমি স্লিপ খাবো, দেখতে পাচ্ছেন। এখন আমরা আবার অন্য সাইডে যাব। এই সাইডে আমাদের এর রাইডে ওঠা শেষ, এখন আমরা অন্য রাইডে উঠব। প্রায় 1 মাস আগের থেকে আমাদের এসএস রোবার সকলেই এই প্রোগ্রামের আয়োজনের সম্পর্কে আমাদের সবাইকে অবগত জানিয়েছে। তারপর আমরা 1 সপ্তাহ আগে আমরা রেজিস্ট্রেশন করেছি, তারপর এখন আমরা প্রোগ্রামে আসলাম। আর এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর জায়গায় এসে খুবই ভালো লাগলো। আর এখনও আমাদের সবাই প্রবেশ করছে আস্তে আস্তে। এখন বাজে হলো 12:10। দেখতে পাচ্ছেন আমি এখন আবার অন্য রাইডে উঠব। তাদের অনেক মেম্বারই আসতে পারেনি, তাদের এক্সাম ছিল। আবার বান্দরবনের থেকে ঘুরে আসার পরে প্রায় 15 দিন পরে আমি আমাদের মিলন মেলাতে আসলাম। 15 দিন পর আর কি প্রোগ্রামটা হলো। দেখতে পাচ্ছেন মিথুন দাদা এসে পড়েছে। ওয়াটার পার্কে আসলে আমি ছোটোবেলার সময় ফিরে যাই। দেখতে পাচ্ছেন শ্রাবণের সাথে আমি খুবই এনজয় করছি। এখন শ্রাবণ আর আমি একসাথে নামবো এখান থেকে, দেখতেই পাচ্ছেন শ্রাবণ আর আমি একসাথে নামবো। শ্রাবণকে আগে দিব, তারপর আমি নামবো একসাথে। এখন নামছি। আর যত পানি থাকবে জায়গাটা ততই স্লিপ খাবে। আর যদি এখানে যদি পানি কম থাকে না, তাহলে সহজে নামতে চায় না। আমি একটা জিনিস দেখলাম এখন।
এখন আমি শ্রাবণ আর আমি এখন এসেছি আবার এখন ঢেউ ছাড়বে, তার জন্য শ্রাবণ আর আমি এসেছি এখানে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা ওয়াটার পার্কে গোসল করব। এখন ঢেউ আসবে। ওই যে আমাদের সব সাবেক রোবার, যে মিথুন দাদা, সবাই আমরা এখন একসাথে। আর সবাইকে দেখে, সাবেক রোবারদের দেখে, সবাইকে দেখে খুবই খুশি লাগছে। আমাদের শহীদ সরদি রোবারদের পরিবার সব একসাথে আমরা এখন। কিছু রোবার আসতে পারেনি কিছু কারণে, আর আমরা সবাই এখন একসাথেই গোসল করব। এটা খুবই আনন্দ লাগছে। 1998 থেকে 2025 সাল পর্যন্ত শহীদ সরদি সব সাবেক রোবার একসাথে সবাই এনজয় করছে। এই ভাইয়ারা 1998 সালের রোবার ছিল, আর কিছু 2000 সালের রোবার, আর আমরা হলাম 2025 সালের রোবার ছিলাম শহীদ সরদির। 24 সালের রোবার ছিলাম শহীদ সরদি কলেজের। আমরাও সাবেক রোবার, দেখতেই পাচ্ছেন। সব সাবেক রোবারদের সাথে একসাথে গোসল করে খুবই আনন্দ লাগছে। একসাথে এখন সবাই আমরা গোসল করছি, অনেক আনন্দ লাগছে। এখন আপাতত দেখতে পাচ্ছেন ঢেউ আসছে। এটা আপনার 20 মিনিট পর পর ওনারা ঢেউ ছাড়ে, আবার 20 মিনিটের পরে আবার বন্ধ হয়ে যায়। কিছু বিরতি দেওয়ার পরে তারপর আবার ওনাদের ঢেউ ছাড়ে। আবার এখন যে রাইডগুলো আছে, এখন সব রাইডগুলো এখন বন্ধ। এখন এখানে ঢেউ ছেড়েছে না, আর বাকি রাইডগুলো সব বন্ধ। একটু পরে আবার ওই জায়গা এটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর এখন আমরা আছি হলো, আমি এখন আছি স্মল চিলড্রেন রাইডের সামনে। দেখতেই পাচ্ছেন শ্রাবণে যাচ্ছে রাইডে ওঠার জন্য, তার সাথে আমরাও এখন শিশু। শ্রাবণেও শিশু, তারপরে এই যে এই জায়গার মধ্যে এই ভাইয়ারাও শিশু, এই যে এই বড় ভাইরাও শিশু, ধরতে গেলে আমিও এখন শিশু। এখন আমি চিলড্রেন ওয়াটার পার্কে আছি, সবাই এখন শিশু। এখন দেখতে পাচ্ছেন শ্রাবণে খুবই এনজয় করছে। আমি এখন এই যে এই ভাইয়াটা হলো খুবই স্মল চিলড্রেন ভাইয়া, দেখতে পাচ্ছেন। আমার এই যে এখন শ্রাবণে স্লিপ কেটে নামলো, তারপর আমি উঠবো। এই যে আমিও স্লিপ খেলাম, আমি এখন চিলড্রেন, দেখতেই পাচ্ছেন। এখানে আসলে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটোবেলায় কত নন্দনে আর ফ্যান্টাস্টিক গিয়েছিলাম ফ্যামিলির সাথে। এখন বড় হয়েছি, এখনও আমার কাছে মনে হচ্ছে চিলড্রেন আমি। এই যে আবার একটা স্লিপ খাবো। এখন আমরা আরেকটা রাইডে আছি, এখন আমরা এই রাইডে উঠবো। এখানে ওই যে বালতিগুলো ভরে তারপর পরে জায়গাটা অনেক খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন শ্রাবণে খেলছে। এটার নিচেই কিছুক্ষণ দাঁড়াবো। এইখানে 2টা বালতি আছে, উপর থেকে একটার পর একটা বালতি ভরে ভরে পড়ে, আর নিচে বসলে এই যে এখন বালতিটা ভরে পড়লো। এখন এটার পরে আবার ওই যে উপরটা ভরে পড়বে। আবার অনেক সময় দেখা যায় কি, এটাই ওটা ভরার আগেই এটাই ছোটোটাই 2বার পড়ে যায়।
এই যে আমি দাঁড়ানোর পরে এই যে এখন বড়টা ভরে পড়লো, কিন্তু ছোটোটার পানিটা পুরোটা শরীরে লাগে, আর বড়টা যে বালতি আছে ওই বড়টা বালতি পানি আর কি সব জায়গায় ছড়িয়ে যায়। দেখতে পাচ্ছেন সাবুন আর আমি স্লিপ খাচ্ছি। এই যে এখন আমরা নামলাম উপর থেকে। এখন আমরা এখানে গোসল করার পরে এখন আমরা রাউন্ড যে সুইমিং পুলটা আছে ওই সুইমিং পুলে আমরা চলে যাব। দেখতেই পাচ্ছেন এখন আমরা এখান থেকে রাইডটা এখন আমাদের শেষ হয়ে যাবে। এখন আমরা শেষ করে দেব এখান থেকে, আর এটাতে নামবো না। এখন আমরা সুইমিং পুলে যাব। রাউন্ড যে সুইমিং পুলটা আছে ওই সুইমিং পুলে আমরা গোসল করবো এখনে। ওটার পাশেই এই যে এটাতে আমরা, আর এখানে টিউবের দাম হলো 50 টাকা করে। একদিনের জন্য ভাড়া নিলে 50 টাকা, আর যতক্ষণ আপনি নিয়ে করতে পারেন। আর আমি এখন শ্রাবণকে এখানে কিছু সাঁতার শেখাবো, তার জন্য এখানে আমি আর টিউব নিইনি, এমনি সাঁতার শেখাবো। আর এখানে পানি খুবই কম, মানে এই যে শ্রাবণেই হলো 3 ফিট, 3 ফিটের বাচ্চাই কত সুন্দর দাঁড়িয়ে সুইমিং করছে। দেখতে পাচ্ছেন শ্রাবণ এখান থেকেই সাঁতার পুরো শিখে যাবে। আর শ্রাবণ কিন্তু একটু সাঁতার পারে, এখান থেকে আর একটু প্র্যাকটিস করলেই পুরোটা শিখে যাবে সাঁতার। দেখতে পাচ্ছেন শ্রাবণকে আমি বলি তোমাকে কোলে কোলে নিয়ে যাই, আর ওই বলছে কি না আমাকে নামিয়ে দাও, আমি সাঁতার কেটে কেটে যাব। দেখতে পাচ্ছেন শ্রাবণে সাঁতার কাটছে। ওই কোনো সময় এত সুন্দর করে সাঁতার কোনো সময় কাটিনি, দেখতে পাচ্ছেন। আর ওরা যেখানে প্র্যাকটিস করে ওইখানে শ্রাবণে এত বেশি সাঁতার শিখেনি ওখান থেকে। আর এই জায়গায় আসার পরে শ্রাবণে একবারে মন খুলে আর কি সাঁতার কাটছে। দেখতেই পাচ্ছেন আমরা পুরোটা এখন রাউন্ড দেব। এখন আমরা ওয়াটার টানেলের ভিতরে আছি। দেখতেই পাচ্ছেন শ্রাবণে কত সুন্দর করে সাঁতার কাটছে। শ্রাবণের সাঁতারটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখানে পানি খুবই কম, যেমন এখানে 2 ফুটের একটু বেশি আছে পানি, আর শ্রাবণে তো 3 ফুট। তার জন্য শ্রাবণে যদি সাঁতার কাটতে পারে তার জন্য আমি আর টিউবটা নিলাম না, নাহলে এখান থেকে টিউবটা নিতাম যদি এখানে হাইটটা বেশি থাকতো পানির। এখন শ্রাবণে দেখছেন কত সুন্দর করে সাঁতার কাটছে, তার আজকে মন খুলে সে সাঁতার কাটবে। আমি শ্রাবণকে দেখাচ্ছি, শ্রাবণে কয় কি তুমি কি উল্টা সাঁতার কাটতে পারো, আমি ওকে দেখাচ্ছি যে আমি উল্টা সাঁতার কাটতে পারি। দেখতেই পাচ্ছেন আমি শ্রাবণকে দেখাচ্ছি কীভাবে উল্টা সাঁতার কাটতে হয়। সাঁতার কাটতে কাটতে আমি উল্টা সাঁতার কাটতে কাটতে একবারে দেয়ালের সাথেই বাড়ি লেগে গেছে, তার জন্য এখন শ্রাবণ একটু জিরাবে টিউবের মধ্যে, ভাইয়াদের টিউবে। আমরা এখান থেকে আবার দুপুরের লাঞ্চটা করব। দেখতে পাচ্ছেন আমার দুপুরের লাঞ্চটা এসে পড়েছে। শ্রাবণ আর আমি এখন দুপুরে খাবার খেয়ে তারপর আমরা আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। দেখতেই পাচ্ছেন আমরা শ্রাবণ আর আমি দুপুরের লাঞ্চটা শেষ করছি, তারপর একটু আমাদের পুরো পার্কটা একটু ঘুরবো। ঘোরার পরে দেখতে পাচ্ছেন ডাইনোসর পার্কে আমরা এখন আছি। এখন আমাদের মিলন মেলার পুরস্কার দিবে, সবাইকেই পুরস্কার দিচ্ছে মিলন মেলায় যারা ছোট বাচ্চা আছে। এখন শ্রাবণে আসবে পুরস্কার নেওয়ার জন্য, একটা ছোট আপু নিচ্ছে পুরস্কার।
দেখতেই পাচ্ছেন কত সবার জন্য এই পুরস্কার রেখেছে। আমাদের শহীদ সরদি প্রাপ্ত রোবারদের সকলের জন্যই পুরস্কার লিখেছে। এই যে শ্রাবণকে পুরস্কার দিচ্ছে ভাইয়ারা, দেখতে পাচ্ছেন সবাই পুরস্কার নিচ্ছে। ছোটদের জন্য আরও স্পেশাল পুরস্কার। প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর প্রোগ্রাম, এত গোছানো প্রোগ্রাম, ভাইয়াদের এসএস রোবারদের প্রোগ্রাম বলে কথা। প্রোগ্রামটা অনেক গোছানো হয়েছে। আর আমাদের সকলের জন্য গিফট রেখেছে ভাইয়ারা। ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সবার জন্য গিফট রাখার জন্য। আমাদের শহীদ সরদি কলেজে ম্যাডামও আসতো, প্রিন্সিপাল। উনি কিছু কারণে আসতে পারেনি, উনি আসার জন্য খুব। আর আমাদের ছোটোখাটো যদি প্রোগ্রাম হয় ওটা আমাদের কলেজেই হবে। আর সবাই, বিশেষ করে ঢাকা শহরে প্রোগ্রাম হলে সবাই অ্যাটেন্ড করতে পারে। আমাদের কলেজে 1998 সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত সকল রোবারই এখানে উপস্থিত আছে। দেখতেই পাচ্ছেন আমাদের সবাইকেই ভাইয়ারা গিফট দিচ্ছে। ভাইয়াদের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আর ভাইয়ারা আমাদের জন্য স্পেশাল গিফট রেখেছে। বাসায় যাওয়ার পরে ভাইয়াদের স্পেশাল গিফটটা দেখব। দেখতেই পাচ্ছেন ভাই আমাকে কত সুন্দর গিফটটা দিয়েছে। এখন আমাদের জন্য বিকালের নাস্তা আমরা করব, নাস্তা আইসক্রিম আর চিপস। দেখতেই পাচ্ছেন ভাইয়ারা সবাইকে চিপস দিচ্ছে। শ্রাবণ আর আমি বিকালের নাস্তা করার পর আমরা এখন ওয়াটার পার্কটা পুরোটা ঘুরে দেখব। দেখতেই পাচ্ছেন ভাই আমাদেরকে আইসক্রিম দিচ্ছে। প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর কম সময়ে এত সুন্দর প্রোগ্রাম। আমাদের মৃদুল ভাইয়া প্রোগ্রামে খুবই অ্যাক্টিভ ছিল। মৃদুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর। আর যে ভাইয়ারা এই আয়োজনটা করেছে ওই ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামটা করার জন্য। আর প্রোগ্রামটা খুবই গোছানো হয়েছে। এখন আমি আর শ্রাবণ মিলে একটা রাইডে উঠব। দেখতেই পাচ্ছেন শ্রাবণ আর আমি মৌমাছি রাইডে উঠব। কিছুক্ষণের মধ্যে রাইডটা ছেড়ে দিবে, চালু হবে। যে এখন আমাদের রাইডটা চালু হচ্ছে। আমি আর শ্রাবণ মৌমাছিতে উঠেছি। আমি নিয়েছি একটা টিকিট, শ্রাবণ নিয়েছে একটা টিকিট 80 টাকা করে। যে কোনো রাইডে উঠলেই 80 টাকা করে নেয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আবার সাইডে বটম দিয়েছে, আপনি ওটা চাপ দিলে, একটা চাপ দিলে আপনি নিচে নামবে, আর একটা চাপ দিলে উপরে উঠবে। এখানে বিভিন্ন রাইডই আছে। বাচ্চাদের রাইডের সাথে যখন বাচ্চাদের টিকিট নেবেন তখন এই রাইডটা বাচ্চাদের রাইডের সাথে এটা হলো ফ্রি দিবে। এখানে যে কোনো একটা রাইডে উঠতে পারবে বাচ্চারা। ওই 3 বছর থেকে 4 বছরের বাচ্চাদের টিকিট কিনলেই যে কোনো একটা রাইড ফ্রি, যে কোনো একটা রাইডে উঠতে পারবে। এটার জন্য আমি এই মৌমাছি রাইডটা নিয়েছি। মৌমাছি রাইডটা ঘুরে শ্রাবণ খুবই মজা পেয়েছে। এখানে অক্টোপাস রাইড আছে, বাইক রাইড আছে, সবই ওই 3 বছর থেকে 3 ফুটের থেকে 4 ফুটের বাচ্চাদের জন্য টিকিটের সাথে ওটা আর কি দেয়। ওই টিকিটটা দেয় ছোটো বাচ্চাদের জন্য। এখন বাচ্চার সাথে আমিও একটা টিকিট কিনে, বাচ্চার টিকিটটা তো পেলাম ফ্রিতে। আগে যে টিকিটটা দিয়েছে বাচ্চার সাথে ওই টিকিটের সাথেই ওই রাইড একটা দিয়েছিল। তারপর ওর সাথে আবার আমি আরেকটা টিকিট কিনে তারপর এ রাইডে উঠলাম। আর শ্রাবণ তো আর শ্রাবণে এটাতে উঠতে খুবই ভয় পাচ্ছে, তার জন্য আর কি উঠলাম শ্রাবণের সাথে একসাথে। আর দুজনে একসাথে তো শ্রাবণকে ধরেই বসেছি। আর ছোটো বাচ্চাদের তার গার্জিয়ানরা ধরে ধরে নিয়ে বসেছে। দেখতেই পাচ্ছেন শ্রাবণে একা ভয় পাবে দেখে তার জন্য আমি তার সাথে উঠেছি।
এখানে রাইড 5 মিনিট কিংবা 6 মিনিটের মতন ঘুরে তারপর আবার এই রাইড শেষ হয়ে যাবে। আর আমরা এই রাইড শেষ করে আর কয়েকটা রাইডে উঠে তারপর আমরা বাসায় চলে যাব। এই আমাদের সবার সাথে আমাদের বিদায় নেওয়া শেষ। এখান থেকে আমরা আর ওয়াটার পার্কে 5:30 বাজে বন্ধ হয়ে যায়। এই যে আবার কিছু রাইড আছে, এই জায়গায় ক্যাঙ্গারু রাইড আছে, তারপর বিভিন্ন রাইড আছে, এখানে যে কোনো একটাতে উঠতে পারবে। আর এখানে এই পার্কটা ঘোরার জন্য ওনাদের একটা বিশেষ গাড়ি আছে, ওই গাড়িটা 50 টাকা করে নেয়, ওই পুরোটা পার্কটা ঘুরে দেখায়। আর আমি যে গাছটার পিছনে ছবি তুললাম, এই মূল গাছটাই হলো আকর্ষণ এই পার্কের। আর সবার থেকে এখন বিদায় নেওয়ার পর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। কোনো সময় আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।